তিলে তিলে শাস্তি দেওয়া হয়েছে। যুগে 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 এরকম কালেমাতুত তাওহীদের জন্য, আহার সালাতের জন্য কতজনের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে শুধু একটা আকীদার জন্য, বিশ্বাসের জন্য তার পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল। প্রত্যেক দিন জেলখানার ভিতর থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি তার পিঠের মধ্যে দেওয়া হতো। আহা, 4টা বছর করে 10টা করে চাবুকের পিটুনি যদি দেয়, 4 বছরে কত শত হাজার বাড়ি তার পিঠের মধ্যে গেছে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, হো খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঘা হলো, গোশত পচে গেল, কলতানি পড়ত। ওইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। লোকেরা বলল, হুজুর, কোন দলিলে রক্ত পড়া অবস্থায় আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, হে লোকেরা, হযরত ওমর তার শরীরে পেটের মধ্যে ছুরিকাঘাত করার পরে রক্তক্ষরণ অবস্থায় 3 দিন হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় 3 দিন নামাজ পড়তে পারেন, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে বলো? আমার রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছাড়তে পারবো না আমি। তারা ইমানদার। ওই জেলখানার ভিতরে আমার নবীজি তার সঙ্গে সে 80 বার স্বপ্নে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কতবার আসছে? হ্যাঁ, আসতে হলো কেন? জোরে বলেন। 80 বার আমার নবী স্বপ্নে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জেলখানার ভিতরে নবী কথা বলে গেলেন। 80 বার আসছে নবী। সহিহ বুখারীতে আসছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রামাহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তব আমি নবী দেখছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, নবী নিজে স্বপ্নে আসেন। নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? আমি আপনি দেখি না, সেটা চোখের দোষ। এটা আমার জিন্দেগির আমলের দোষ। রসুলের জায়গা রসুল আছে। 80 বার স্বপ্ন দেখা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পিঠের গোশত চামড়াগুলি পচে গেল। আহা, পিঠের গোশত চামড়াগুলি পচে গেল আহমদ ইবনে হাম্বলের। শুধু একটা আকীদা। এই শোনেন, আমার দিকে তাকান। একটা বিশ্বাস, এই কোরআন শরীফ নিয়ে। কোরআনের যে পৃষ্ঠা দেখতেছেন, এই পৃষ্ঠা কাগজের তৈরি। কাগজ একটা সৃষ্টি। এই কালি যেটা দেখতেছেন, এটা কোনো পদার্থ দিয়ে বানানো। এই কালিটাও সৃষ্টি। কিন্তু যে কালাম দেখতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা কারো ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর জবান নিঃসৃত কালাম। আল্লাহ যেহেতু খালিক, তার জবানের বাক্য খালিক হয় না, তার জবানের বাক্য তার কালাম। কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। ওই জামানার খলিফা বলল, আহমদ ইবনে হাম্বল, আপনি বলেন কোরআন সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন সৃষ্টি না, স্রষ্টার বাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। আর খলিফা বলতেছে, আপনি বলেন এটা সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এই একটা ইমানি আকীদার জন্য 4 বছর জেল কাটছেন। পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, গোশত খসে খসে গেছে। প্রত্যেক দিন ওই ঘায়ের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পচে গেল 4 বছরে, পোকা লেগে গেল। 4 বছর শেষ। এশার নামাজের পরে জেলার এসে বলতেছে, ইমাম, আপনার কি কোনো ইচ্ছা আছে? বলতে পারে। বলে, কেন? আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি আপনার কোনো কিছু ভালো খাইতে মন চায়, কিছু বলতে হয়,
আমার কাছে বলতে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমার চাওয়ার একজন আছে, আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কার কাছে চাবে? জেলারকে বললেন, আপনার কাছে আমি কিছু চাওয়ার নাই, আমি আল্লাহর কাছে চাব, আমার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন, আমার কোনো ইচ্ছাও নাই, সব ইচ্ছাটা ওনার কাছে সমর্পণ করে দিয়েছি। উনি এশার নামাজ পড়লেন, আমার দিকে তাকাবেন, এশা পড়লেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এশা পড়লেন, এশা পড়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ধীর স্থির ভাবে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আমরা হলে হাই হুতাশ করতাম, কান্নাকাটি করতাম, খুব চিন্তিত হতাম, পেরেশান হতাম, তো কোনো চিন্তা নাই। পেরেশান মুক্ত হয়ে তিনি এশা পড়লেন এবং অতিরিক্ত নওয়াফিল নফল পড়লেন। নফল পড়ার পরে উনি আল্লাহর দরবারে হাত তুললেন, একসাথে বললেন মারহাবা। কার দরবারে? হাত তুললেন। হাত তুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম, আল্লাহ কোরআনুল কারীম যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে, এই জালিম 4 বছর ধরে আমাকে জেলখানার মধ্যে মারতেছে, 4টা বছর ধরে আমি একটা অভিযোগ নিয়েও তোমার দরবারে হাত বাড়াইনি। আল্লাহ, আজকে শুনলাম সে আমাকে হত্যা করবে, ইয়া রাব্বি, জালিম থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কয় বছর পরে হাত বাড়াইছে? 4 বছর। দোয়া করে, ওনারা তো ঘুমাইতেন না, সারা রাত্র আল্লাহর ইবাদতে মশগুল হলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় জেলার এসে বলতেছে সালাম দিয়ে, হুজুর, ইমাম, মুসলমানদের ইমাম, এই আপনার জন্য সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে খলিফা তিনি রাত্রিবেলা মার্ডার হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, উনি মারা গেছেন, নতুন খলিফা আসছে, তিনি হুকুম দিছেন আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। নতুন খলিফা ছিলেন ওই খলিফার ছেলে, ছেলে নিজের বাপকে হত্যা করছে, জালিম দেখে হত্যা করছে। নিজে খলিফা হওয়ার পরে বলছে হুজুরকে বের করে নিয়ে আসেন। তো হুজুরকে বের করে নিয়ে রাজ্যের খেলাফতের সবচেয়ে বড় চিকিৎসক আনলেন, এনে বললেন হুজুরের পিঠের মধ্যে যে ঘা আছে, পচা গোশত আছে, আপনার জীবনের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা করবেন, যদি হুজুরের কোনো ক্ষতি হয় তা আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। চিকিৎসককে বলে দিলেন। তো চিকিৎসক দেখলেন যে গোশত পচে গেছে। কি হয়েছে? পচে গেছে। পচা পচা গোশত কেটে 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 আলাদা করে তারপরে চিকিৎসা করলেন। বুঝতে পারছেন? যুগে যুগে এইভাবে কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বহু মানুষের গোশত, চামড়া, দেহ, জীবন খসে গেছে, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? মাথা নত হবে না। একজনে বলেন ঠিক কিনা? ভয় পাইছো? শোন, আমরা যেমন নরম তেমন শক্ত। আমরা ইমানদারদের জন্য খুব নরম, ইমানদের জন্য খুব শক্ত, আমরা কঠিন শক্ত। আমরা, আমাদের দিল যত সফট তত আবার কঠিন। তো আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না। সময়ের স্বল্পতা, নীতি দীর্ঘ আলোচনা। মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, মসজিদের প্রতি মহব্বত রাখবেন। এগুলি থাকলে আমাদের দ্বীন, মিল্লা, সুন্নি, এগুলো যাই বলেন, যে যে মাসলা কি বলেন, এগুলি টিকে থাকবে। আর একটা কথা বলি, এই আমরা যে যে অবস্থানে আসি, আমরা দেশ আমাদের সবার, কথা ঠিক কিনা? অতএব মিলেমিশে থাকবেন,
বিশৃঙ্খলা তৈরি না করি, অহেতুক কাউরে আমরা কষ্ট না দিই, গালিগালাজ না করি, তাহলে আমাদের ভিতরে বিচ্ছিন্নতা বাড়বে, দূরত্ব তৈরি হবে। এগুলি না করি, আমরা মিলেমিশে কাজ করি, মানুষের হৃদয় জয় করি, আল্লাহর দাওয়াতগুলি, রসুল করিমের গোলামিগুলি আমরা মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিক বলে না, আমি দোয়া করবেন। আরেকটা